হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লার্ন আইসিটি বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমরা আমাদের এক্সেল শিটে ফিল্টার ফাংশন ইউজ করব এবং এই ফিল্টার ফাংশনের কাজগুলো কি এবং আমরা কিভাবে কাজ করব। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো শুরুতে আমি আমার ডেস্কটপ থেকে একটি এক্সেল ওপেন করে নিচ্ছি, যেখানে আমরা দুটা শীট দেখতে পাচ্ছি। তো দুটা শীটের মধ্যে একটা শীট আমাদের হচ্ছে মান্থলি কিছু পণ্য ক্রয় করেছি সেটার, যেখানে আমরা রাইস, ফিশ, পেন এক্সেট্রা ক্রয় করেছি। দেন দ্বিতীয় যে শীটটা, এখানে আমাদের কিন্তু কিছু আইডি টাইপ করা আছে এলোমেলোভাবে, এটা আমাদের ক্রমান্বয়ভাবে সাজানো নেই। তো আমরা যখন ফিল্টার করতে যাব যে কোনো শিট অথবা যে কোনো সেটাকে আগে সিলেক্ট করে নিব, তা না হলে কিন্তু আমরা ফিল্টার ইউজ করতে পারবো না। তো আমি প্রথম শিট থেকে উপরের রটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে চলে যাব ডাটাতে। দেন নিচের দিকে যে ফিল্টার, এই ফিল্টারে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার সাথে সাথে খেয়াল করেন আমাদের কিন্তু ফিল্টারটা এখানে সেট হয়ে গেছে। তো আমরা এই ফিল্টার দ্বারা কিভাবে কাজ করব সেটা দেখাবো। তো শুরুতে আমাদের এটা হচ্ছে একটা মান্থলি বাজারের শিট, যেখানে আমরা বাজারে একই পণ্য কয়েকটা তারিখে ক্রয় করেছি। তো এখান থেকে যদি আমরা এক একটা পণ্য ধরে কয়েকটা তারিখ খুঁজে যদি সেই পণ্যের দামটা বের করতে যাই, তাহলে কিন্তু আমাদের এখানে হিউজ পরিমাণ সময় লেগে যাবে। তো এই ফিল্টারের সাহায্যে কিন্তু আমরা খুবই সহজে এবং অল্প সময়ে আমরা আমাদের মান্থলি হোক, উইকলি হোক, ডেইলি হোক, অটোমেটিক্যালি ভাবে এক ক্লিকে আমরা ডাটা পেয়ে যাব। তো এখানে যেমন আমাদের একই পণ্য রয়েছে, যেমন রাইস রয়েছে শুরুর তারিখে, পরের তারিখে এবং পরের তারিখেও রয়েছে। তাহলে এটা আমরা কিভাবে বের করব? যে আমরা যদি এই পুরা শীটটাতে ১ মাসের ধরুন ২৫টা বাজারের ডাটা হয়, তাহলে কি আদৌ এভাবে বের করা সম্ভব? অবশ্যই সম্ভব। সেটা আমরা বের করব ফিল্টারের মাধ্যমে। তো তার জন্য আমাদেরকে ১ম এ কি করতে হবে? এই যে ফিল্টার অপশন, এখানে একটা ক্লিক করতে হবে। তো শুরুতে আমাদের যে A to Z নামের অপশনটা রয়েছে, শর্ট A to Z, তো এটার কাজটা আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি এই পাশের আইডি নাম্বারের সামারিটা সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে আমি আবারও ফিল্টার করে নিব। তো ফিল্টারে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ফিল্টার হয়ে গেছে। তো এখানে যে আমাদের আইডি নাম্বারগুলো লেখা আছে, এটা কিন্তু একের পর এক ক্রমান্বয়ভাবে সাজানো। বাট এখানে আমরা ১ম এ কি দেখতে পাচ্ছি? ৩৫, তারপরে ৩৪, তারপরে ৩০, তারপরে আরকি এলোমেলোভাবে। তো এটা আমরা A to Z করে দেখাবো যে কিভাবে আমাদের এটা খুবই অল্প সময়ে ক্রমান্বয়ভাবে এটা একের পর এক নিয়ে আসতে পারি। তো এখানে যে A to Z এর কথাটা বলা হয়েছে, সেটা হচ্ছে আমরা যেমন A, B, C, এটা আমরা সবাই জানি। যেমন ১, ২, ৩ এভাবে সাজানো। ঠিক আমরা এই সিরিয়ালটাও এই আইডি নাম্বারগুলো সেম এভাবে নিয়ে আসবো। এখানে যদি এই কলাম ফুলফিল আমাদের আইডি থাকে, সেটাও আমরা নিয়ে আসতে পারবো। তো তার জন্য আমরা কি করব? আমাদের যে এই যে A to Z এর যে ফাংশন বা অপশনটা এসেছে, এখানে একটা ক্লিক করে দিব। ১ম এ যে A to Z শর্ট স্মলার টু লার্জেস্ট যে অপশনটা রয়েছে, সেখানে একটা ক্লিক করে দিব।
জাস্ট এখানে ক্লিক করার পরে কিন্তু আমাদের দেখেন 12, 42, 14, 12 তো আমি একটু জুম করে নিচ্ছি। তো এখানে একটু খেয়াল করেন 12, 42, 14, 12, 42, 15, 16, 17 এটা কিন্তু ক্রমান্বয়ভাবে একের পর এক চলে এসেছে। তো এই কলামে যদি আপনার হাজারো ডাটা থাকতো তাহলে কিন্তু খুব অনায়াসে আমরা A to Z করে আমাদের সংখ্যাগুলো হোক আর লেখাগুলো হোক, তো এটা আমরা ক্রমান্বয়ভাবে একের পর এক নিয়ে আসতে পারতাম। তো এবার আমি এই মান্থলি হিসাবটা কিভাবে সহজে করা যায় সেটা ফিল্টারের মাধ্যমে দেখিয়ে দিব। তো আমরা কলাম রটা সিলেক্ট করে নিব, দেন ডাটাতে এসে ফিল্টারটা ক্লিক করে দিব। ফিল্টারে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ফিল্টারটা সেট হয়ে গেছে। তো এখানে একটা জিনিস বোঝার হচ্ছে যে আপনি কিন্তু কয়েকটা ডেটে একই পণ্য ক্রয় করেছেন আলাদা আলাদা মূল্যে। তো তাহলে এই মূল্যটা আপনি কিভাবে এবং কত এর সবগুলো ডেটে কতবার ক্রয় করেছেন সেটা কিভাবে দেখতে পারবেন। তো তার জন্য এখানে ফিল্টার অপশনে ক্লিক করার পরে একটু খেয়াল করেন যে আমাদের কিন্তু কয়েকটা প্রোডাক্ট রয়েছে, যে বল, ফিশ, প্রিন্ট, পেন, রাইস, টি-শার্ট। তো আমাদের কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা ক্রয় করেছি 1 তারিখ, 3 তারিখ, 6 তারিখ এবং 8 তারিখে। তো সেম প্রোডাক্টই আমরা এই কয়েকটি ডেটে ক্রয় করেছি। তো এটা আমরা কিভাবে খুব সহজে বের করব। তো আমরা যদি এখান থেকে শুরুতে যদি আমরা বলের প্রাইসটা দেখতে চাই এবং কয় ডেটে ক্রয় করেছি তার জন্য টিক মার্কটা উঠিয়ে দিব এবং আমরা যে বলটা দেখব সেই বলে টিক মার্কটা বসিয়ে দিব। এটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু টিক মার্ক বসে যাবে। দেন আমরা ওকেতে একটা প্রেস করে দিব। ওকেতে প্রেস করার সাথে সাথে একটা জিনিস খেয়াল করেন, আমাদের এখানে কিন্তু 1, 3, 6 এবং 8 তারিখে আমরা বল ক্রয় করেছি এবং কী পরিমাণ অর্থে ক্রয় করেছি সেটা কিন্তু আমাদের পাশে চলে এসেছে। এখন চাইলে কিন্তু আপনি এই বলের টাকাটা খুব সহজে এখান থেকে নিতে পারতেছেন। তো এভাবে যদি আপনার হাজারো ডাটা থাকতো তাহলে আপনি একইভাবে এখান থেকে ফিল্টারের মাধ্যমে কত তারিখে এবং কতবার এবং কী মূল্যে ক্রয় করেছেন তার হিসাবটা কিন্তু পেয়ে যেতেন। তো এবার আমি অন্য পণ্যগুলো কী পরিমাণ এবং কী পরিমাণ অর্থে ক্রয় হয়েছে সেটা দেখে নিব। তো তার জন্য আমি আবারও চলে যাব এখান থেকে ফিল্টার অপশনে। তো আমি এবার বলের বদলে দেখব ফিশ কী পরিমাণ ক্রয় করা হয়েছে। তো এটা সিলেক্ট করার পরে ওকেতে প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের 3টা ডেটে আমরা ফিশ ক্রয় করেছি। তো এখান থেকে আমরা মূল্যটা দেখতে পারবো, নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবেন যেখানে কিন্তু আমাদের সাম দেখাচ্ছে। তো এই যে আমাদের সামটা হচ্ছে 539 টাকায়। তো এভাবে চাইলে আপনি একের পর এক আপনার যে পণ্যটার হিসাব অথবা যে পণ্যের মূল্যটা আপনার দরকার এখান থেকে ফিল্টার করে খুবই অল্প সময়ে খুবই সহজে নির্ভুল হিসাবটা আপনি নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী ক্লাস পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।